আগামী 19শে সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে টেস্ট খেলতে নামবেন বাংলাদেশ। বৃহস্পতিবার 2 টেস্টের দল ঘোষণা করে দেওয়া হলো। 16 জনের সদস্যের দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে। চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন জাকির আলী। এছাড়া পাকিস্তান সফরে গিয়ে প্রথম টেস্টের পরে কুচকিতে চোট পেয়েছিলেন শরীফুল। সে কথা দলকেও জানিয়েছিল। স্ক্যানের পর বাঁহাতি পেসারের চোট ধরা পড়েছিল, তাই সেই সময় ফিজিও বাইজুল ইসলাম জানিয়েছিলেন এই চোট সেরে উঠতে 10 দিন লাগতে পারে শরীফুলের। তার রিহাব শুরু করা হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শরীফুলের সুস্থ হওয়ার কথা থাকলেও তা হয়নি, তাই ঝুঁকি নিয়ে ভারতে তাকে নিয়ে আসা হচ্ছে। এখন রিহাব চলবে তার। শরীফুল না থাকায় 4 জন জোড়ে বোলারই ভারতে আসছেন। তাসকিন আহমেদ এর পাশাপাশি হাসান মাহমুদ, খালেদ মাহমুদ এবং নাইব হাসান রানা থাকছেন। অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে থাকছে আরও 4 জন স্পিনার, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং থাকছে নাইম হাসান। প্রত্যেকেই পাকিস্তানের সফরে ছিলেন দলে। টেস্টে অভিষেক না হলেও জাকির সাদা বলের ক্রিকেটে বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছেন। 7টি টি-20 ম্যাচ খেলেছেন জাকির ইতিমধ্যেই এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে 49টি ম্যাচে 470 রানও তিনি করেছেন। বাংলাদেশ এ দলের হয়েও কিছু ম্যাচে খেলেছেন তিনি। আগামী 15 সেপ্টেম্বর ভারতে পা রাখার কথা বাংলাদেশের। ভারতের বিরুদ্ধে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচ খেলবে তারা। বাংলাদেশের দল টেস্টের জন্য নাজবুল হোসেন শান্তু ক্যাপ্টেন, সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান এবং খালেদ আহমেদ।